আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার আমরা রাবার বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাবার গাছ সারিতে সারিতে লাগানো। এটা হলো সন্তেশপুর ফুলবাড়িয়া। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রাবার গাছ থেকে রাবারের কষ থেকে কিভাবে রাবার সংরক্ষণ করা হয়। এই রাবারের কষগুলো ফোটা ফোটা টিপ টিপ করে বাটিতে এসে জমা হয়। এখন রাবারের কষ পড়া বন্ধ হয়ে গেছে, তাই এইটা রাবারের কষ শুকিয়ে রাবার হয়ে গেছে। এটাই হলো সেই মেন অফিস, যেখানে রাবারের কষ তুলে এনে রাবার বানানো হয়। তোরটাতে অনেক সুন্দর পরিবেশ, সারিতে সারিতে গাছ লাগানো। আবার আপনারা দেখতে পারতেছেন যে সাইডে আছে অনেকগুলো জাম গাছ। সামনে আছে আমাদের আনসার ভাই, সে বলল ভিতরে বড় স্যার এসেছে, একটু পরে আপনারা ভিতরে যাইতে পারবেন। বললাম আচ্ছা, বাইরেরটাতে আগে ভিউটা নেই, তারপরে ভিতরেরটা না হয় যাই। কত সুন্দর মনোমুগ্ধকর ভিউ, রাস্তা দেখলেই প্রাণটা শান্তি হয়ে যায়। একটা কথা বলতে ভুলেই গেছি, এটা হলো ব্যবস্থাপকের বাসস্থান। যারা এই রাবার অফিসের দায়িত্বে আছে তাদের জন্যই বানানো হয়েছে। ভিতরটা অনেক সুন্দর, ছোট্ট একটা ফুল বাগান আছে। বাড়ির সৌন্দর্যটা এই ফুল বাগানের জন্য অনেকটা বৃদ্ধি পেয়েছে। কখনো নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এটাই হলো সেই মেন রাস্তা। এটার ভিতরে রাবারের কষ সংরক্ষণ করা হয়। এখানে আছে একটা ছোট্ট জেনারেটর রুম। কত সুন্দর সারিতে সারিতে গাছ। কখনো নিজের চোখে গ্রাম অঞ্চলের ভিউটা না দেখলে বুঝতে পারবেন না। এইখানে একটা আনসার মামা পাহারা দেয়, কিন্তু সে এখন এইখানে নাই। এইখানে দেখতে পারতেছেন যে অনেকগুলা বড় বড় পাত্র। এইটার ভিতরে কেমিক্যাল মেশানো পানিতে রাবার জমা করা হয়। দেখতে পারতেছেন যে নষ্ট রাবারের কষ জমা হয়ে মোটা একটা আকৃতি ধারণ করে। এই যে মেশিনগুলো দেখতে পারতেছেন, এই মেশিনে দেওয়ার পরে এগুলা চিকন আকৃতিতে ধারণ করানো হয়। ওই মেশিনে চাপ দেওয়ার পরে অনেক ছোট চিকন আকৃতি ধারণ করে। এই যে দেখতে পারতেছেন যে এইগুলাই হলো রাবারের কষ। রাবারের কষ থেকে এইগুলা তৈরি করা হয়েছে। এইগুলো রোদে শুকানো হয়, অনেকটা শক্ত, আর একটা বিশ্রী গন্ধ আসে রাবার থেকে। এগুলো অনেক দিন রোদে শুকানো হয়, তারপর এইগুলাকে সরকারিভাবে বাজারজাত করা হয়। এইগুলা দিয়ে সকল রাবার জাতীয় পণ্য তৈরি করা হয়। এইগুলা পাহারা দেওয়ার জন্য ছোট্ট একটা টাওয়ার তৈরি করা হয়েছে। এই টাওয়ার থেকে চারদিকে রাবার বাগান, রাবার বাগানের সৌন্দর্যটা উপভোগ করা যায়। এইখানে আবার একটা ছোট্ট সবজি বাগান আছে। এখানে যারা কাজ করে তারা এইগুলা খাওয়ার জন্য উৎপাদন করে। এই যে আমার দুই ভাই এখন পাহারা দেওয়ার কাজে নিয়োজিত আছে। অবশেষে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ।